ও প্রতিদিন বলতো যে আমরা পালিয়ে যাব। ও পালিয়ে গেছে, আমাকে নিতে ভুলে গেছে। যেরকম পণ প্রথা তুলে দেওয়া হয়েছে সেভাবে খরপোশ তুলে দিলেই ডিভোর্স 90% কমে যাবে। কথাটা গায়ে লাগিয়ে চিৎকার করে লাভ নেই, এটাই বাস্তব। বিয়েতে বেনারসি বৌভাতের লেহেঙ্গা পরবে বলেছিল, শুনলাম কাল রাতে নাকি নাইটি পরে পালিয়ে গেছে। স্বামী পাবার জন্য শিব পুজো, সন্তান পাবার জন্য কার্তিক পুজো, কিন্তু ভালো বউ পাবার জন্য যে কি পুজো করতে হবে কোথাও বলা নেই কেন? আপনি যে নম্বরে কল করেছেন সেটি এখন অন্য কলে ব্যস্ত, অনুগ্রহ করে সন্দেহ করুন। সরকারি চাকরিওয়ালা ছেলের সঙ্গে প্রেম করলে মায়ের সাথে শুয়ে থেকেও কথা বলা যায়। একজন সফল ছেলে খুঁজুন, তাকে আপনার প্রেমে ফেলান, যেমনভাবেই হোক তাকে বিয়ে করুন, তারপর তাকে ডিভোর্স দিন, কোটি কোটি টাকা ভর্তুকি নিন। বাহ, দুর্দান্ত ব্যবসা। যেসব মেয়েরা দেরি করে ঘুম থেকে ওঠে তারা কুঁড়ে নয়, এমনও তো হতে পারে তারা কাজের ভয়তে দেরি করে ওঠে। জামাই শ্বশুর বাড়ি এলেই শ্বশুর শুধু ডিম নিয়ে আসে। একদিন জামাই বলেই ফেলল, এদের মা বাবা কবে আসবে? শুনে শ্বশুর গম্ভীর মুখে বললেন, এরা অনাথ। অভিজ্ঞদের পরামর্শ চাই। বলছিলাম, নিরামিষ আর আমিষ ঠেকাঠেকিতে সবসময় নিরামিষটাই আমিষ কেন হয়, আমিষটা নিরামিষ কেন হয় না? ভালো না লাগলে অন্তত পক্ষে একটা গুড নাইট মেসেজ তো দিতে পারেন। এত অহংকার ভালো না। বৃষ্টি জিনিসটা খুব সুন্দর লাগে। বর্ষাকাল আমার ভীষণই ফেভারিট, ঠিক যতক্ষণ ঘরে আছি ঠিক ততক্ষণ। একটু বৃষ্টির গন্ধ পেলেই হয় ফার্মেসি আর মদের দোকানে ভিড় পড়ে যায়। প্রাচীন ভারতে সন্ধ্যাবেলায় লেখাপড়া, গান বাজনা, কবিতা পাঠ এসব হতো। আর এখন হ্যালো গাইস, ফলো দাও, স্টার দাও, ঠেলা দাও, ধাক্কা দাও, এসব হয়। আমার প্রিয় ইউটিউব পরিবারের সদস্য সবাইকে জানাই বাংলা হাসির ভাণ্ডারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর জোকসগুলো শুনে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটিকে প্লিজ সাপোর্ট করে যাবেন। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্তই রাখছি, ধন্যবাদ সবাইকে।